গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর দেখুন, আমি রান্না বান্না করে আর মেয়েকে নিয়ে অল্প পড়তে বসিয়েছিলাম। ওই দেখুন ওর ব্যাগ, আর ও অল্প পড়ে তারপরে চলে গেছে ওর পিসির সাথে, পিসিদের সাথে। আর আমি এখন গিয়ে বাকি কাজকর্মগুলো করে নেব। আর এই দেখুন বন্ধুরা, চলে এসেছি প্রথমে গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা আগে পরিষ্কার করে নিয়েছি, আর তার আগে বাসনগুলো মেজে নিয়েছিলাম আমি, কারণ বাসন ঘরে রেখেও অন্য কাজ করতে আমার ভালো লাগে না, তাই। আর আমি ওভেনটা অনেকবার জল দিয়ে পরিষ্কার করি, কারণ হলো আমাদের পুকুরের জলগুলো একটু ময়লা ময়লা টাইপের, তাই অনেকবার পরিষ্কার না করলে সাদা সাদা ভাব ভাব উঠে। পরিষ্কার করার পরেও অল্প অল্প সাদা হয়ে যায় শুকানোর পরে, কারণ জলগুলো গুলা গুলা টাইপের। আর এখানে দেখুন গ্যাসের ওভেনটা পরিষ্কার করা প্রায় আমার হয়ে গেছে। গ্যাসের ওভেন পরিষ্কার করে তারপরে সেলফটা পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, সেলফটা পরিষ্কার করার আগে মগগুলোকে সরিয়ে নিলাম, কারণ সাবানের জল লাগতে পারে এগুলোর মধ্যে। আর সেলফটা প্রত্যেক দিনই পরিষ্কার করি, তাই বেশিক্ষণ ধরে পরিষ্কার করতে হয় না। তবুও সাবান দিয়ে ভালো থেকে ডলে ডলে পরিষ্কার করি আমি ডিবিগুলো সরিয়ে। আর দেখুন, মেয়ের জন্য অল্প গরম জল করে নিচ্ছি, কারণ মেয়েকে এখনও স্নান করানো হয়নি। আর গরম জল বসিয়ে মেয়েকে ডেকে এনে ওর নখটা কেটে দিচ্ছি। ও এই দেখুন, আমাদের পাশের বাসার একটা মেয়ে এসেছে, ওর সাথে আমার মেয়ে খেলছিল, কিন্তু আমি ওকে ডেকে বললাম নখটা কেটে দিতে, তাই ও একবার এসে বসলো নখটা কাটতে, কিন্তু একদম বসতে চাইছে না, শুধু বলছে, ওকে নাম ধরে বলছে, সুইটি তোমার সাথে খেলবো, তুমি যেও না। কিন্তু ও বলছে ও চলে যাবে, স্নান করবে, কিন্তু আমার মেয়ে একদমই যেতে দিচ্ছে না। এই দেখুন ওর সাথে চলে গেল। আমি এখানে বসে আছি, ওর সাথে সাথে ওর কথা না শুনলে তো ও আমার কথা শুনবে না, আমাকে নখ কেটে দিতে দেবে না। এই দেখুন এখন এসেছি, আর নখটা কেটে স্নান টান করিয়ে আনলাম। এনে দেখুন ওর জন্য অল্প হরলিক্স বানিয়ে নিয়ে আসলাম, কিন্তু ওকে কিছুতেই হরলিক্স খাওয়াতে পারছি না, শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। তবু আমি অনেক চেষ্টা করে অল্প হরলিক্স খাওয়াতে পারলাম ওকে। এই দেখুন বন্ধুরা, অনেক কষ্ট করছি ওর পেছনে, একদম খেতে চাইছে না। এরকম করে করে আমার অনেকটা দেরি হয়ে যায় স্নান টান করতে, মেয়ের পেছনে অনেক সময় বসতে হয় আমার। আর
সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। আজকে সন্ধ্যা সন্ধ্যা এই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার দেওর এসে বলছেন খেতে পেয়েছে। তাই সকালবেলা ডাল ছিল, ডালটা গরম করে দিলাম আর হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা প্রায় হয়েই গেছে, মাঠটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন মাছগুলো। এটাকে কী মাছ বলে আমি জানি না। এখানে এটার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে প্রথমে ভাজা করে নেব। আর মাছগুলো কাটতে অনেক সময় লেগেছে আমার। আর এটাতে অল্প নুন দিলাম, নুন ঢালতে হবে এটার মধ্যে। আর দেখুন মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। আর এই মাছটা আমার মেয়ের জন্য ভাজা করে নিচ্ছি, কারণ ও এইগুলো মাছ খাবে না। কিন্তু এই মাছটা ও খেতে চাইলো না, কারণ অনেক কাটা এই মাছের মধ্যে। আর অর্ধেকটি মাছ আমি রেখে দিয়েছি কালকের জন্য, আর অর্ধেক মাছ দিয়ে রান্না করব। আর এই দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই দেখুন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে টমেটোটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে অল্প দিয়ে দেবো ঝোল। আর এই দেখুন মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেব। আর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা আজকের মতো অতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো অতটুকুই বন্ধুরা। বাই বাই, গুড নাইট।